অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে গঙ্গারামপুরে বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় শতাধিক মহিলা। বৃহস্পতিবার গঙ্গারামপুর পুরসভা ও বিডিও অফিসে জমায়েত করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুরসভার গেটে তালা ঝুলিয়ে দেন তারা। পরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা থাকলেও অনেকেই এখনো সেই টাকা পাননি। টাকা না পাওয়ার কারণ জানতে এদিন পুরসভা ও বিডিও অফিসে জমায়েত করেন মহিলারা। বিক্ষোভের এক পর্যায়ে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর পুরসভার সামনে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষোভ দেখাতে থাকেন তারা। অবরোধের জেরে বালুরঘাট, মালদা, রায়গঞ্জ সহ বিভিন্ন রুটে যানবাহন আটকে পড়ে। সমস্যায় পড়েন দূর দূরান্তের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি বিডিও অফিসেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এদিন বিক্ষোভের বিষয়ে রাখি বিশ্বাস কুণ্ডু, বিক্ষোভরত আরো এক মহিলা এবং মামনি ঘোষ তাদের ক্ষোভের কথা জানান। পাশাপাশি বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি জেলা কমিটির সদস্য অশোক বর্ধন। এই বিষয়ে রাখি বিশ্বাস কুণ্ডু কি জানালেন শুনুন। কেন দেখাবে? পাবে না, কেউই পাবে না। সেই তো কেউ পাইবে না, কেউ পাইবেই না। যার পাচ্ছে 3 মাস পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা পাই না। ইনকলিশিত হয়েছে আমাদের বাড়িতে, ইনকলিশিত গেছে, কেন পাবো না? আপনাদের কি মনে হচ্ছে যে সরকার যে প্রক্রিয়ায় দিচ্ছে আমরা সরকারকে আমরাই দান করেছি, আমরা মহিলারা বলছি যে প্রক্রিয়ায় সরকার দিচ্ছে সেই প্রক্রিয়াটা ভুল বা পরিবর্তন করা উচিত বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, অবশ্যই সবাই একদমই সবাই বলবা একদমই করা উচিত। একটা বাড়িতে বড় ভেরিফিকেশন করে দেখুন যে কোন বউ আছে। কলকাতা পৌরসভা থেকে ছাড়বে, কেউ যায় না। কলকাতা পৌরসভা থেকে ছাড়বে করছে, আমরা কলকাতা থেকে ছাড়বে করছি। ঠিক আছে দিদি, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? রাখি বিশ্বাস করুন। হ্যাঁ, রাখি বিশ্বাস করুন। রাখি বিশ্বাস করুন। পাশাপাশি বিক্ষোভরত আরো এক মহিলা কি জানান শোনাবো। অনেকে 3 মাস ধরে টাকা পেল, আমরা একবারও কেন টাকা পেলাম না? আমাদের কি ভুলটা আছে? আমরা কি করেছি? কোন অবস্থা টাকাটা আমরা পাবো না? আমরা 3 মাসে থেকে একবারে চাই। আমাদের টাকার খুব প্রয়োজন, টাকা দরকার, আমরা টাকা চাই। যখনই আসি তখনই বলে ছাপবে, দেখাচ্ছে সামনে মাসে টাকা হবে, সামনে মাস করে 3 মাস বার করে দিল। এই মাসে আমরা টাকা পেলাম না। কেন পাবো না টাকাটা? আমরা প্রথমে বললো ফর্ম জমা দিলাম, তারপরে বললো অনলাইন করে সব কিছু করেছি, টাকাটা তবু আমরা পাচ্ছি না। কেন পাবো না টাকাটা? আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বালিগঞ্জ। আপনার নাম? অন্যদিকে মামনি ঘোষ, বিক্ষোভকারী মহিলা কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। সমস্যা নিয়ে এটা এসেছি যে একবারও টাকা পাইনি। কিসের টাকা এটা? অন্নপূর্ণা একবারও ঢোকেনি? একবারও না। 3 বার, একবার অনলাইনে, একবার অফলাইনে, একবার হচ্ছে ওই যে আশা করলো, ভেরিফিকেশন করলো, কোনোটাই কোনো হয়নি। তা আজকে ভিডিও অফিসে আসলেন, ভিডিও কি বললো? আন্ডার ইনকোয়ারি। ভিডিও কি বললো? ভিডিও বললো অপেক্ষা করা হবে, এখনো তো তোমাদেরকে বলা হয়নি যে টাকা দিবে না। সরকার কি বলছে দিবে, আর কোনো 17 তারিখে শুধু দিবে আর দিবে না। এরকম কতজন আছে যারা টাকা পায়নি? এই যে কত হাজার, 100 লোক পার হয়ে গেছে। 100, 200, 300 কি চাইছেন আপনারা? কি আর চাইবো? টাকা তো আমাদের যোগ্য পাওয়ার তো দরকার। ঠিক আছে, নাম আপনার? নাম? মামনি ঘোষ। এছাড়াও গঙ্গারামপুর বিধানসভার বিজেপি জেলা কমিটির সদস্য অশোক বর্ধন কি বলতে চেয়েছেন শোনাচ্ছি। রাজ্য সরকার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদম পরিষ্কার বলেছেন যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে যে সমস্ত মায়েরা বোনেরা যারা পাওয়ার যোগ্য তারা সবাই কিন্তু পাবে। তো সুতরাং সেখানে অল্প দিনের মধ্যেই, মাত্র 3 মাস আমাদের সরকারের বয়স, এই 3 মাসের মধ্যেই একটা বড় একটা প্রজেক্ট আমরা কিন্তু এখানে মানুষকে দিতে পেরেছি। গোটা পশ্চিমবঙ্গের 1,45,00,000 মায়েরা বোনেরা তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে এসেছে। এবার এর মধ্যে কিছু ত্রুটি আমরা যেটা দেখছি বিভিন্নভাবে, সেটা ত্রুটি যাদের ভোটার কার্ডের সঙ্গে, যাদের আধার কার্ডের সঙ্গে নামের মিল নেই, এরকম কিছু সমস্যা যারা হয়েছে সেই সমস্যাগুলো আগামী দিনে উনি পরিষ্কার বলেছেন সরকারের পক্ষ থেকে যে 20 তারিখ অবধি আছে যে সমস্ত টাকা যাদের মায়েদের ঢুকবে, 20 তারিখের পরে যাদের টাকা ঢুকবে না, যারা পাওয়ার যোগ্য তারা সবাই টাকা পাবে। সুতরাং তাদেরকে আবার নতুন পোর্টালে দিচ্ছে, সেই পোর্টালে তাদের ভেরিফিকেশন করতে, মানে সেখানে পরিষ্কার বলা আছে কী কারণে তাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হয়। তো সেই কারণগুলো যদি আবার সঠিকভাবে সেখানে আমাদের কালেকশন করে দেওয়া হয় তাহলে আগামীতে তারাও কিন্তু টাকা পাবে। আর এখানে কি হচ্ছে, কিছু উস্কানি দেওয়ার মতো কিছু মানুষ যারা আছে, বামফ্রন্টের কিছু আছে, তারা উস্কানি দিচ্ছে। তো এটা বুঝতে হবে যে আজকে গঙ্গারামপুর পৌরসভার কথা বলছি। গঙ্গারামপুর পৌরসভায় আজকে এখানে ভোটার আমাদের প্রায় 50,000-এর উপরে। সেখানে মায়েদের ভোট না হলেও 25,000। তো 25,000-এর মধ্যে এখানে কিন্তু 13 থেকে 14,000 হচ্ছে কিন্তু অন্নপূর্ণা পাওয়ার যোগ্যতা। তাহলে আজকে 13-14 হাজার মানুষের মধ্যে আজকে কিন্তু বেশিরভাগটা মানুষ পেয়ে গেছে।
আজকে কত লোক বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে হলো হার্ডলি 200 মাইল আসছে, তাহলে 13,000 বেশি না 200 বেশি। আমরা সেখান থেকেও বলছি যে যারা পাওয়ার যোগ্য, এই সমস্ত প্রশাসন দেখছে ব্যাপারটা, মিউনিসিপ্যালিটির যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন উনি দেখছেন, উনি আগামী দিনেও দেখবেন, এবং এই সমস্ত হঠকারী সিদ্ধান্ত থেকে তাদের দূরে থাকার কথা তাদের কাছে অনুরোধ করছে। কারণ সবাই টাকা পাবে, সরকারি প্রকল্প, এই প্রকল্পের আওতায় সবাই আসবে। সুতরাং এই হঠকারী করে রাস্তা অবরোধ, একটা জাতীয় অবরোধ, এই সমস্ত আজকে কিছু আপনার এখানে সিপিএম এবং আরও যারা তৃণমূলের কিছু 2-4 জন আছে, তারা কিন্তু মানুষকে উস্কাই দিয়ে এই সমস্ত করছে। তো প্রশাসন শক্ত হাতে এগুলো দেখছে, এবং আগামী দিনে আমরাও তাদের কাছে আবেদন রাখবো, হঠকারী সিদ্ধান্ত নয়, আলোচনার মধ্য দিয়ে, কাগজের মধ্য দিয়ে আমরা তাদের কিন্তু সমাধান করব। বিক্ষোভকারীদের দাবি প্রকৃত প্রাপকদের যাতে বঞ্চিত না হতে হয় সেই জন্য দ্রুত সমস্যার সমাধান করতে হবে এবং যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।